আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ইউ অল। বেসিক ইংলিশ গ্রামারের গত ক্লাসে আমরা রেগুলার ভার্বস শেখা শুরু করেছিলাম। আমরা এল পর্যন্ত শিখেছিলাম। আজকে এল থেকে আরও কয়েকটা দিয়ে তারপর আমরা শেষ করার চেষ্টা করব যতটুকু আছে ডাব্লিউ বা জেড পর্যন্ত যতটুকু আছে। আমরা লুক পর্যন্ত শিখেছি। যাই হোক, এখন এম থেকে শিখি, ম্যানেজ থেকে। ম্যানেজ তো কি তোমরা বুঝতে পারো? ম্যানেজ দেখি, গেস করো তো। ম্যানেজ তো কি? ব্যবস্থা করা, কোনো কিছু ব্যবস্থা করা। ম্যানেজড ঠিক আছে। তারপর মিস তো আমরা ইউজ করি অলরেডি সবাই। আই মিস ইউ, উই মিস ইউ, ঠিক আছে। আমরা তো অলরেডি ইউজ করি এটা ওয়ার্ডটা, তো আরও ইউজ করবে বেশি বেশি। ঠিক আছে। ম্যানেজ দিয়ে যেমন ধরো, উই ম্যানেজড দ্য অ্যামাউন্ট অফ মানি এনি হাউ, যে কোনোভাবে আমরা টাকাটা ম্যানেজ করেছিলাম, ব্যবস্থা করেছিলাম। মিস দি উই মিস ইউ, ঠিক আছে। এরকম সেন্টেন্সগুলো তোমরা অন্য পৃষ্ঠায় বা পাশে লিখে ফেলতে পারো। তোমরা এই সেন্টেন্সগুলো ইউজ করতে পারো। মুভ অর্থ হচ্ছে নড়াচড়া করা, ঠিক আছে। মুভড যেমন আমরা প্রায়শ দেখি ডোন্ট মুভ, ঠিক আছে। হ্যান্ডস আপ, ডোন্ট মুভ, পুলিশ বলে থাকে বিভিন্ন টিভি প্রোগ্রামে বা বিভিন্ন প্রোগ্রামে আমরা দেখি। মুভ দিয়ে ডোন্ট মুভ, নড়াচড়া করো না। হ্যান্ডস আপ, হাত উপরে তুলো, নড়াচড়া করো না, ঠিক আছে। মুভ তো নড়াচড়া করা। দেন নিড একদম কমন ওয়ার্ড। নিড তো হচ্ছে প্রয়োজন হওয়া, নিড আবার মডেল অক্সিলিয়ারি, এখানে প্রিন্সিপাল ভার্ব। নিড প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হয়, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ইউজ হয়, এটা মাথায় রাখতে হবে দুটোই। এটা ডিপেন্ডস অন সেন্টেন্স। অর্ডার তো কি দেখি বলো তো, চিন্তা করো। অর্ডার তো আদেশ দেওয়া, ঠিক আছে। অর্ডার্ড, যেমন আমাদের মা বাবা আমাদেরকে অনেক কাজ করতে বলে, এগুলো অর্ডার। ডু দিস, গো দেয়ার, ডু দ্য সাম, এগুলো সব অর্ডার। পেইন্ট তো কি হবে বলো তো? পেইন্ট তো রং করা। পেইন্টেড পেইন্টের টিটা না পড়লে পেইন হয়ে যাবে। হাউ নাইস। পেইন তো কি? ব্যথা। আর পেইন্ট তো রং করা। প্ল্যান তো কি? পরিকল্পনা করা, প্ল্যান করা। প্ল্যান্ট পরিকল্পনা করা। কোনো কাজ করার আগে আমাদের প্ল্যান করতে হয়, প্ল্যান করলে সেটা সফল হওয়ার সম্ভাবনা বেশি। প্লে তো সবাই পারো। প্লে তো কি? খেলা করা। প্লেড। ঠিক আছে। রেস্ট তো কি বলো তো দেখি? বিশ্রাম নেওয়া। আমি একটু রেস্ট নিই, হ্যাঁ। রেস্টেড। রিটার্ন তো কি বলো তো? চিন্তা করো তো। রিটার্ন ফিরে আসা। রিটার্নড
returned. Okay, the villagers returned their homes. ওকে, গ্রামবাসীরা ফিরে আসলো তাদের ঘরে। সেভ, রক্ষা করা। সেভড, সেভড। স্টপ, থামানো। স্টপ অর্থ কি? থামানো। স্টপড, স্টপড। থামো। ঠিক আছে, স্টপ দিয়ে সেন্টেন্স গঠন করতে পারো। এক্সকিউজ মি। স্টপ দিয়ে বললে হবে স্টপ রাইটিং, স্টপ দেয়ার, স্টপ রিডিং, স্টপ শাউটিং। স্টপ দিয়ে অনেকগুলো সেন্টেন্স গঠন করতে পারবে। ঠিক আছে, ইউজ করতে হবে। তো ধরো তোমাদের ক্লাসে কেউ একটু বেশি শাউট করছে, তুমি প্লিজ স্টপ শাউটিং, প্লিজ স্টপ শাউটিং। ওকে, দেন ট্রাই, ট্রাইড, ট্রাইড। ট্রাইয়ের শব্দের অর্থ কী হবে বাংলা? তো দেখি গেস করো তো। ট্রাই হচ্ছে ট্রাইড, ট্রাইড পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ট্রাই শব্দের অর্থ চেষ্টা করা। উই হ্যাভ ট্রাইড এনাফ, আমরা যথেষ্ট চেষ্টা করেছি। টু লার্ন ইংলিশ, আমরা ইংলিশ শেখার জন্য খুবই চেষ্টা করেছি। ওকে, এরকম। অ্যান্ড ফাইনালি উই হ্যাভ বিন সাকসেসফুল, অবশেষে আমরা সাকসেসফুল হলাম, সফল হলাম। দেন ইউজ, ইউজের তো কী বলো তো? ইউজ তো একদম কমন ওয়ার্ড। ইউজড, ইউজের তো হচ্ছে ব্যবহার করা। ইউজড। ওকে, যেমন আমি প্রায় বলি এই ওয়ার্ডগুলো ব্যবহার করবে, এই ওয়ার্ডগুলো ইউজ করবে। তোমরা এই ওয়ার্ডগুলো কী করবে? ইউজ করবে। ইউজ দিস ওয়ার্ডস। ওয়ান্ট, আরও একটা গুরুত্বপূর্ণ শব্দ। ওয়ান্ট তো কি বলো তো দেখি? ওয়ান্টেড, ওয়ান্ট তো এখনো খুঁজে পাওয়া নাই। চাওয়া, কোনো কিছু চাওয়া। যেমন আই ওয়ান্ট টু ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটি করতে চাই। ঠিক আছে, আই ওয়ান্ট টু টিচ ইউ, আমি তোমাকে পড়াতে চাই। ইউ ওয়ান্ট টু লার্ন, তুমি শিখতে চাও। এগুলো সব ওয়ান্টের ব্যবহার। ওয়ান্ট। ওয়ার্ক, ওয়ার্ক তো কি? কাজ করা। ওয়ার্ক, ইউ হ্যাভ টু ওয়ার্ক টু আর্ন সামথিং, তোমাকে কাজ করতে হবে, দেন ইউ ক্যান আর্ন। লাইক ইয়োর ফাদার্স, ইয়োর মাদার্স ওয়ার্ক ইন ডিফারেন্ট প্লেসেস, তার বিভিন্ন জায়গায় কাজ করে, টু আর্ন মানি। ঠিক আছে, another one work, এটা ওয়ার্ক, এটা ওয়াক। ওয়াক তো হাঁটা, ওয়াক তো কি? এটা ওয়াকড, ওয়াকড। ওয়াকড। ওকে, এগুলো পড়বে, শিখবে। আমি একবার পড়ে দিচ্ছি। ম্যানেজ, ম্যানেজের তো ব্যবস্থা করো। ম্যানেজড। মিস, কোনো কিছু অভাব অনুভব করা, অথবা অভাব অনুভব করা হলে বেটার। মিসড। মুভ অর্থ হচ্ছে নড়াচড়া করা। নিড অর্থ প্রয়োজন।
অর্ডার আদেশ দেওয়া, অর্ডার্ড। পেইন্ট রং করা, পেইন্টেড। প্ল্যান পরিকল্পনা করা, প্ল্যান্ড। প্লে খেলা করা, প্লেইড। রেস্ট বিশ্রাম নেওয়া, রেস্টেড। রিটার্ন ফিরে আসা, রিটার্নড। সেভ রক্ষা করা, সেভড। স্টপ থামানো, স্টপড। ট্রাই চেষ্টা করা, ট্রাইড। ইউজ ব্যবহার করা, ইউজড। ওয়ান্ট চাওয়া, ওয়ান্টেড। এখানে একটা ডি পড়ে নেয়, ওয়ান্টেড। এই যে এরকম লেখার সময় জানা থাকার পরও না পড়লে এটাকে বলে স্লিপ অফ দ্য পেন। কি বলে? স্লিপ অফ দ্য পেন। ঠিক আছে। ওয়ার্কড কাজ করা, ওয়ার্ক অর্থ কাজ করা, ওয়াক অর্থ হাঁটা, ওয়াকড। দ্যাটস অল টুডে আপ টু দিস। আই হোপ তোমরা সবাই ভালো করে শিখে ফেলবে। আমি আর ভার্ব শিখাবো না, ভার্বস এতটুকু পর্যন্ত। ঠিক আছে। এখানে 50টারও বেশি আছে মনে হয়, 50টা বা 51-52টার মতো হতে পারে টোটাল রেগুলার ভার্বস। আমরা আগে যে ভার্বসগুলো শিখেছিলাম সেগুলো ছিল ইরেগুলার ভার্বস, আর এগুলো হচ্ছে রেগুলার ভার্বস। এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। ইরেগুলার ভার্বসগুলো তোমার বিভিন্নভাবে চেঞ্জ হয়, কিন্তু রেগুলার ভার্বসগুলোতে ইডি যোগ হয়। আবার শুনে রাখো, ইরেগুলার ভার্বস যেগুলো আমরা আগে শিখেছিলাম ডে 7, 8, 9-এ, 7, 8-এ, 6, 7, 8-এ, সেগুলো হচ্ছে বিভিন্ন রকমের চেঞ্জ হয়। আর ডে 9, 10-এ যেগুলো রেগুলার ভার্বস শিখেছি সেগুলো হচ্ছে ইডি যোগ হয়, মানে পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল ফর্মে। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন দিস থিং, রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কোনো ক্লাস নিয়ে তোমাদের কাছে চলে আসবো শীঘ্রই। তোমরা স্টাডি করো বেশি বেশি, স্টাডি অ্যান্ড স্টাডি। থ্যাংক ইউ।